এফআইআরটা তুলে নিন। শেষবারের মতো বলছি, এফআইআরটা তুলে নিন। আমিও তোমাকে শেষবারের মতো বলছি, তুমি যা খুশি করো, এফআইআর আমি তুলব না। আমি আজকে থানায় গেছিলাম। কি? আমি ওদের সাথে কথা বলে নিয়েছি। তুমি এফআইআরটা তুলে নেবে। কি বলছো কি তুমি? আমি এফআইআরটা কিছুতেই তুলব না। তুমি রিস্ক নিয়ে ফেলছো। জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই করতে পারবে না তুমি। আমার চোখে আর কত নামবে বলো তো? দোহাই তো, আমার চোখে আর নেব না। দোহাই তোমার, আর নেব না, প্লিজ। সত্যিটা কেন বলছো? আমাদের ডিপার্টমেন্টে সত্যি বলার নিয়ম নেই। কি কখন কোথায় যায়, কি করে, সেটা বড় হলে বুঝতে পারবে। কিন্তু মাম্মি যে বলছিল এফআইআর মানে কি? এক্ষুনি তোমার জানার দরকার নেই। এটা তোমার এডুকেশনের মধ্যে পড়ে না। তুমি পড়াশোনা করো, আমি সামলে নেব। বাকিটা আমি সামলে নেব। ইয়েস, মাই পাইস পরশুরাম। কোথায় গিয়েছিলে তুমি? কি হলো? আমি জিজ্ঞেস করছি, তুমি শুনতে পাচ্ছ না? কোথায় গিয়েছিলে? আমি একটা কাজে বেরিয়েছিলাম। তাই নাকি? মিথ্যা কথা বলছো। ইউ আর এ লায়ার। তুমি তটিনীর কাছে গিয়েছিলে, তোমার জামাইয়ের কাছে গিয়েছিলে, তোমার আদরের জামাই, একটা ওয়ার্থলেস ফেলো। বলো গিয়েছিলে? সবার সামনে তুমি আমাকে এভাবে আর অসম্মান করো না, আর তোমার জামাইকেও এভাবে অসম্মান করো না। ভুলে যেও না, ও কিন্তু তোমার মেয়েরই হাজবেন্ড। করবো, 100 বার করবো। তুমি আমাকে কেন অসম্মান করলে? আমি তোমাকে বারণ করেছিলাম তোমার জামাইয়ের কাছে যেতে। ইজ এ ওয়ার্থলেস ফেলো, তবু তুমি গিয়েছিলে। কেন গিয়েছিলে? তুমি জানো না যে ওই ছেলেটা আমার মেয়ের জীবনটাকে নষ্ট করেছে? কেন কেন গেছো বলো? স্পিক আউট। ওকে আমি টলারেট করতে পারি। কেন গিয়েছিলে তুমি বলো? কেন গিয়েছিল আমি বলছি দাদা। আমি গেস ওয়ার্ক করতে খুব ভালো পারি। হ্যাঁ, দিদি যখন তটিনীর কাছে গেছিল, দিদির ব্যাগে একটা গয়না ছিল। হোয়াট? হ্যাঁ, একটা নেকলেস, এন্ড ইফ আই এম নট রং, একটা রিংও ছিল, একটা আংটি বোধহয় ছিল, তাই না? কি বললে তুমি? আংটি ছিল? হ্যাঁ, একটা আংটি আর একটা নেকলেস, এবং ওই আংটি আর নেকলেস নিয়ে দিদি তটিনীর কাছে গিয়েছিল, তাই তো? আর নিয়ে গিয়ে বলেছে তটিনীকে যে আমার মেয়ের আশীর্বাদে যেন ওইটা পরিয়ে লোকের কাছে বাহবা কোরায়। ও গড, কি মাইন্ড! হ্যাঁ, আরে এতটা শেয়ানা তো জানা ছিল না। কি বলছে কি ও এসব? তোমার সামনে দাঁড়িয়ে ও এই সমস্ত কথা বলে কি করে? এইটুকু একটা মেয়ে, ওর এত বড় স্পর্ধা হয় কি করে? সেই স্পর্ধা তুমি ওকে দিয়েছো। হ্যাঁ, তুমি সেই স্পর্ধা দিয়েছো। কাকে ফোন করছো? শোনো, আমার কথাটা শোনো। তটিনী কেন ফোন করছি? মাম্মি, তোমার ফোনটা বাজছে। তুই দেখ লাট্টু কে ফোন করেছে। আমি বাথরুমে। হ্যালো, তটিনী? আমি লাট্টু। লাট্টু, তোমার মা কোথায়? কেন, কি হয়েছে দাদু? ও শাখা, আমাকে দাদু বলে ডাকবে না। তোমার মাকে দাও, তটিনীকে দাও একবার। বকছো কেন? কি
কি হয়েছে? দেখো না, এই লোকটা আমাকে বকছে। কোন লোকটা? দাদু, ওই যে দিদা আমাকে ঠাকুমার ঝুলি গল্পটা শুনে গেল, তেমন একটা রাক্ষস ছিল, কিন্তু তার মতনই লাগছে। ছি ছি ছি, এরকম বলে না। আমাকে ফোনটা দাও, আমাকে ফোনটা দাও। হ্যালো, কি হয়ে যাবে? 2 পয়সার মুরুদ নেই, এদিকে শ্বশুর বাড়ি থেকে কোনোভাবে কায়দা করে একটা গয়না নিয়ে সেটা আরাধ্যাকে আশীর্বাদে দেবে ভেবেছিলে? হ্যাঁ, ছি 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 ছি, ছি। তোমার ক্ষমতা আছে ওই গয়না দেওয়ার? তুমি জানো ওই গয়নার দাম? ওই রকম গয়নার দোকানে কখন ঢুকেছো তুমি? আরে গয়না তুমি কি দেবে? ওই গয়নার মজুরি তুমি দিতে পারো। ছি, shame of you. ছি 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 ছি। তুমি এতটা ক্রুয়েল, এতটা নিচ মনোবৃত্তি তোমার, যে শ্বশুর বাড়ি থেকে গয়না নিয়ে তুমি সেটা শাশুড়ি মাকে। আরে তুমি কি করছো কি? আরে ফোনটা আমাকে দাও। কি চাইছো এরকম কি তুমি? করো না, ফোনটা আমায় দাও। হ্যালো হ্যালো বাবা, তুমি রাগ করো না। উনি এসব কি বলছেন কি? না, আসলে উনি কিছু জানেন না, ভুলটা আমারই। কি বলছোটা কি? ওই অপদার্থকে তুমি আমায় চেনাচ্ছ? এতক্ষণ ধরে এই ত্রিপর্ণা সকলের সামনে দাঁড়িয়ে যে কথাগুলো বললো সেগুলো সব মিথ্যে, সব মিথ্যে। হ্যাঁ মিথ্যে, ত্রিপর্ণা যে সমস্ত কথাগুলো বলেছে সেগুলো সব মিথ্যে। কি বল? হ্যালো, হ্যাঁ আসলে আসলে ভুলটা আমারই হয়েছে। আমি আমার পরিবারের তরফ থেকে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তুমি প্লিজ কিছু মনে করো না। একবার আপনার স্বামীকে ফোনটা দেবেন? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। তোমার সঙ্গে হ্যালো, আমি খুব সকালবেলা ঘুম থেকে উঠে স্থানীয় একটা বাজারে বাজার করতে চাই। সেখানে নিজের সামর্থ্যের মধ্যে টুকটাক বাজার করে ছেলে মেয়েদের খাইয়ে দিয়ে স্কুলে পাঠাই, এইটুকুই আমার সামর্থ্য আছে। তাছাড়া নিজের স্ত্রীর ভরণ পোষণের সামর্থ্য আমার আছে। ওর একটা ছোট্ট গাড়িও আছে, যেটা পুরনো হতে পারে, কিন্তু সেটা পেট্রোলেই চলে, জলে নয়। আর একটা কথা আপনাকে বলবো, আমরা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে সংসার চালাই। কমন ম্যান, সাধারণ মানুষ আমরা। অর্থের দম্ভে আপনার চোখে একটা থুলি পড়েছে, যে থুলি পড়ার জন্য আপনি কিছু দেখতে পাচ্ছেন না, কিচ্ছু দেখতে পাচ্ছেন না, গুলিয়ে যাচ্ছে। টটিনি যে বাড়িতে বিয়ে হয়েছে সেই বাড়িতে আর কিছু না থাক, ভালোবাসা আছে, বিশ্বাস আছে, আত্মমর্যাদা আছে, সেলফ রেসপেক্ট। আর একটা কথা আমি বিশ্বাস করি, জীবনে যতক্ষণ প্রয়োজন থাকবে ততক্ষণ জীবনে সুখ থাকবে। যখন পছন্দ প্রাধান্য পাবে তখন শুরু হয় অসুখ, যেটা আপনার হয়েছে। নেসেসিটি আর লাক্সারির মধ্যে ফারাক আছে। Shut up! Just shut up! আপনি আমার সঙ্গে মার্জিতভাবে কথা বলুন, নাহলে গলা ওপরে আমিও তুলতে পারি। তারা, উদারা, মুদারা আর ডেসিবেল কত সেটা আপনি ভাবতেও পারছেন না। Shut up! You worthless man! পা, কি হলো? পা, কি হয়েছে? ওই বাড়ির দাদু কি বললো? চুপ। বলো না কি হয়েছে, বলো না। খুব রেগে গেছে। কেন? ওদের কাছে অনেকগুলো জিনিস নেই যেটা আমার কাছে আছে। আবার আমার কাছে একটা জিনিস নেই যেটা ওদের কাছে আছে। কি? আমার কাছে টাকা নেই যেটা ওদের আছে। আর ওদের কাছে কি নেই? ওদের কাছে ভালোবাসা নেই, বিশ্বাস নেই, সম্পর্কের মধ্যে রেসপেক্ট নেই, ভ্যালুজ নেই। এইগুলো জীবনের সব থেকে বেশি প্রয়োজন। অর্থ উপার্জন করতে গিয়ে কোনোদিন এগুলো হারিয়ে ফেলো না। আর এটা আমার ফ্যামিলি, আমার হ্যাপি ফ্যামিলি। আমার শ্বশুর বাড়ির কাউকে আশীর্বাদ করার জন্য অন্য কারোর দেওয়া গয়নার প্রয়োজন পড়বে না মিস্টার শ্বশুর মশাই, পড়বে না।